হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লক থেকে চম্পা বলছি। আমার এই থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিও করছি বা কী নিয়ে বলছি। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা দয়া করে ভিডিওটি দেখে একটি করে শেয়ার করে দেবেন, যাতে আবার আরও লোক দেখতে পারে। আর নতুন বন্ধুদের বলছি একটি করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করার সাথে সাথে আপনার পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যায়। এবং আমি প্রতিদিনকার রাত্রিবেলায় 8টা থেকে 8:30টার মধ্যে ভিডিও সারি। এবার আমি আপনাদেরকে বলছি, দেখুন, আপনারা যদি মনে করেন যে বাগানে একটি গাছ রাখবেন, সারা বছর কিছু না কিছু ফুল পাবেন, তাহলে আশা করি এই কুঞ্জ ফুল গাছ আপনারা একটা গাছে ছাদে বসাতে পারেন। এই গাছগুলোকে আপনারা যদি মনে করেন লতিয়ে দেবেন, লতানোও হয়। আবার যদি মনে করেন না লতিয়ে দেবো না, ঝাড় করে রাখবো, তাহলেও কিছুদিন বাদে বাদে মাথাগুলোকে কেটে কেটে বসিয়ে দেবেন। দিয়ে এনে দেখুন, আমি এইটুকুনি একটা গাছ থেকে আমি ডাল কেটে আমি এইখানে বসিয়েছিলাম। এই দেখুন, এই একটা ডাল, এইটা ফুল ধরা শুরু হয়েছে এবং প্রত্যেকটা ডগায় ডগায় দেখুন কুড়ি চলে এসছে। দিয়ে আরেক জায়গায় তো বসিয়েছি, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি সেগুলো। আর এটা হলো এটা আমি এক জায়গাতে একটা ডাল নিয়ে এসে বসিয়েছি। দেখুন, এই গাছটা প্রচুর পরিমাণে ফুল হয়, ঠিক আছে? এই ফুলগুলো সব কালকে সকালে ফুটবে। এবার আরও যদি এর থেকে বেশি ফুল পেতে চান, আমি কি করি, এই ফুলগুলো যখন তুলে নিয়ে এই যে ফুলগুলো ফুটেছিল এইগুলোকে আমি এইভাবে করে কেটে দেবো। দিয়ে এইখান থেকে আরও অনেক শাখা পোশাখা বেরোবে, দিয়ে আরও বেশি বেশি ফুল হবে। আর গাছে এরকম দুটো একটা ফুল তুলতে যদি ভুলে যান, সেগুলো যেরকম নষ্ট হয়ে যায়, সেগুলোকে এরকম তুলে ফেলে দেবেন। আর তারপরের কথায় আসি, এরা কীরকম জল পছন্দ করে। এরা খুব বেশি জল পছন্দ করে না, আবার খুব কমও জল পছন্দ করে না। আপনাদের খেয়াল রাখতে হবে, মাটিটা হালকা ভেজা ভেজা থাকবে, কিন্তু যেন জল জমে না থাকে এটা। আর এই গাছ বিশাল রোদ পছন্দ করে, যেন সবসময় এরকম জায়গায় রাখতে হবে যেন গাছগুলো দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পায়। এবার যার যদি কারো বাড়িতে 5-6 ঘন্টা রোদ না থাকে, সে আবার কী করবে, যতটুকুনি রোদ পাবে সেইটুকুনি করতে হবে। ঠিক এইভাবে এই গাছকে পরিচর্যা রাখার যত্ন নেওয়ার ব্যাপার। এবার বলছি এতে কি খাদ্য খাবার দেবেন। আমি এতে খাদ্য খাবার বলতে আমি একদম তেমন কিচ্ছু, খুব অল্প যত্নে, এরা শুধু রোদ পেলেই হলো, আর ভীষণ অল্প যত্নে আমি এদেরকে রাখি। তেমন কিছু যত্ন করি না। যখন আমি এই গাছটাকে আমি একটা ডাল কেটে নিয়ে এসে একটা বাড়ির থেকে কেটে নিয়ে এসে বসিয়েছি, বসানোর পরে তখন বসিয়েছিলাম একটা ছোট ওই কম্পোস্ট সারের মধ্যে, ছোট একটা ওই যে জল খাওয়ার গ্লাসগুলো হয় না প্লাস্টিকের, তার মধ্যে কম্পোস্ট সার দিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখি গাছটা হয়ে গেছে। হওয়ার পরে যখন একদম ঠিকঠাক হয়ে গেছে, তখন আমি তুলে এই টবের মধ্যে বসিয়েছি। আর এই টবটার মধ্যে আমি যখন বসিয়েছি, তখন কী দিয়ে বসিয়েছি, সর্ষের খোল দিয়েছি সামান্য, এই 1 চামচ 1.5 চামচের মতো। তারপরে দিয়েছি কিছুটা হলুদ, তারপরে দিয়েছি কিছুটা নিমখোল, আর দিয়েছি মাটি। এবার দিয়ে বেশ ভালো করে ওইটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে গাছটিকে বসিয়ে দিয়েছি। এবং আমি একটা গাছ বসিয়েছিলাম, দেখুন তার থেকে কতগুলো চারা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6টা। আবার এই দেখুন এইখানে আরেকটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 6টা দিয়ে। ঠিক এই দেখুন, এইখানে আমি একটা গাছ বসিয়েছিলাম, এই যে কতগুলো চারা।
এই গাছগুলো এরকমই হয় এবং খুবই অল্প যত্নে 12 মাস কিছু না ফুল দেবেই। আর ফুলগুলো এতই সুন্দরটা দেখতে লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। আর এই গাছের একটা মানে ফুলের সামান্য একটা এত সুন্দর একটা সুগন্ধ আছে, আপনার খুবই ভালো লাগবে। আপনারা এই গাছ বসান। আমি দেখবেন এই গাছের ডাল আমি আরও বসিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এইখানটাতে এই যে গাছগুলোর ডালগুলো বসিয়েছি, আজকে এই 10-12 দিন বসিয়েছি, এখন হয়ে যাবে কিনা আমি ঠিক জানি না। ঠিক এইভাবে এই গাছগুলোকে বসান, এইভাবে এই গাছগুলোকে যত্ন করুন। আপনাদের পুজোর জন্য কিছু না কিছু ফুল পাবেনই। আর ছাদে ফুলগুলো যখন অনেক মানে সুন্দর মানে লাগে, অনেক ফুল যখন ফোটে একসাথে, তখন গাছটা খুবই, আমার এই গাছটায় বয়স বেশি না, আমি মোট টোটাল গাছটা যখন ডাল এনে বসিয়েছি, বসানো থেকে এই আজ পর্যন্ত 6 মাস থেকে 6.5 মাস বয়স এই গাছটি। আর এই গাছটির 4-5 মাস বয়স। দেখুন, আমি সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।